ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত লেবানন। হিজবুল্লাহর বেশিরভাগ অস্ত্রাগার ও 4 শতাধিক যোদ্ধা হত্যার দাবি দখলদারদের। এরই মধ্যে ইরানে পাল্টা হামলার ঘোষণা দিয়েছে ইসরায়েলি সরকার প্রধান। আরও শক্তিশালী হামলার হুমকিও ইরানের। এদিকে গাজায় ইসরায়েলি হত্যালীলা ও ধ্বংসযজ্ঞের 1 বছর পূর্ণ হচ্ছে 7 অক্টোবর। বর্ষপূর্তিতে রোম, নিউ ইয়র্ক, সিডনি সহ বিশ্বের বিভিন্ন শহরে র্যালি করছে আগ্রাসন বিরোধীরা। ফারুক হোসেনের রিপোর্টে বিস্তারিত। স্থল অভিযান শুরুর পর 400-র অধিক হিজবুল্লাহ যোদ্ধা হত্যার দাবি করেছে ইসরায়েলি দখলদার বাহিনী। হিজবুল্লাহর বেশিরভাগ অস্ত্রাগার ধ্বংসের দাবিও করেছে তারা। এরই মধ্যে ইরানে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। আমাদের ভূমিতে ইতিহাসের সবচেয়ে বড় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েল তা সহ্য করবে না। এই হামলার জবাব দেওয়ার অধিকার রয়েছে আমাদের, এবং আমরা সেটাই করব। শক্তিশালী জবাবের ঘোষণা এসেছে ইরানের পক্ষ থেকেও। প্রতিটি কর্মের জন্য ইরান থেকে একটি আনুপাতিক এবং অনুরূপ প্রতিক্রিয়া হবে এবং আরও শক্তিশালী। অতীতে আমরা নিজেদের প্রমাণ করেছি, তারা আমাদের সংকল্প আবার পরীক্ষা করতে পারে। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তপ্ত পরিস্থিতিতে গাজা নিয়ে আরও শঙ্কিত আগ্রাসন বিরোধীরা। উপত্যকাটিতে রক্তপাত থামবে কবে তা ভেবেই যেন শিউরে উঠছেন তারা। আগ্রাসনের বর্ষপূর্তিতে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে সরব হয়েছেন তারা, করছেন র্যালি। প্রত্যেকেই এই রক্তপাতের অবসান চায়। সেখানে যে ধরনের কর্মকাণ্ড সংঘটিত হয়েছে তার বিরুদ্ধে ন্যায় বিচার হোক। র্যালি করতেও প্রতিবাদকারী ও পুলিশের সংঘর্ষে রণক্ষেত্র ইতালির রোম। আন্দোলনকারীদের লক্ষ্য করে জলকামান, টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এদিকে বর্ষপূর্তিতে আবারও আক্রমণের ভয়ে নিরাপত্তা জোরদার করেছে ইসরায়েলও, বাড়িয়েছে সেনা উপস্থিতি। ফারুক হোসেন, RTV।